অডিও ভাইরাল হতে একেবারে তুলকালাম কাণ্ড। অনুব্রত মণ্ডল তার অস্বস্তি কি আরো বাড়ছে, কারণ দিন কয়েক আগে, আপনারা জানেন মাস কয়েক আগে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছেন। আর এরই মাঝে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ছে, কারণ অনুব্রত মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে। যে আইসির সঙ্গে কথোপকথন আপনারা শুনছিলেন, সেই আইসি অভিযোগের ভিত্তিতেই কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার আইনি নোটিশ তলব করা হচ্ছে বোলপুর থানায় তাকে। তাহলে কি অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করা হবে? এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, প্রথমেই তোমাকে বলি, আমি একটু ছবিটা দেখাবো। আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ বোলপুর দলীয় কার্যালয়। এই কার্যালয়ে পুলিশ এসে কার্যত কিন্তু একটি নোটিশ দিয়ে গেছে এবং আগামীকাল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা কোথায়? বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করছে, সেটা তোমাকে দেখাবো একটু। যে একদম এই পার্টি অফিস, সেখান থেকে মাত্র 50 মিটার দূরত্ব হবে। তোমাকে দেখাবো রাস্তাটার ছবিটা। এখান থেকে সামনে গেলেই 50 মিটার দূরত্বে বোলপুর থানা। সেখানে দাঁড়িয়ে নোটিশ কেন? যখন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, যে মামলার ধারা আমরা পুলিশ সূত্রে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর পর সেখানে গ্রেপ্তারি না করে শুধুমাত্র নোটিশ কেন? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে বিরোধীরা তুলছেন এবং কোথাও না কোথাও প্রশ্ন উঠতে শুরু করছে। কারণ একদিকে দলের তরফ থেকে কার্যত টুইট করে প্রকাশ করা, পরবর্তীতে অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়া, সবটাই কিন্তু কার্যত প্রকাশ্যে ঘটেছে। তাহলে প্রকাশ্যে যখন তিনি স্বীকার করে নিচ্ছেন, এক প্রকার বলা যেতে পারে স্বীকার করে নিচ্ছেন অডিও তার, সেখানে দাঁড়িয়ে অডিও তার এটা জানার পরেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন কোথায় আছে? গ্রেপ্তার কেন নয়? এই প্রশ্নই কিন্তু বিরোধীরা তুলছেন এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান্তর কিন্তু এই মুহূর্তে যথেষ্ট। এবং কোথাও না কোথাও সকলে প্রশ্ন তুলছেন যে অনুব্রত মণ্ডল, যাকে পূর্বতন সময়ে আমরা কিন্তু বহুবার এরকম পুলিশকে হুমকি দিতে বা পুলিশকে বিরোধ করতে, তাই নিয়ে বিতর্ক শুরু হতে আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে আবারও এমন একটি ঘটনা প্রকাশ্যে আসার পরে ক্ষমা চেয়ে নিচ্ছেন, তাহলে তাকে আবার এই আইনি নোটিশ কারণ পরোক্ষে তিনি তো স্বীকার করে নিচ্ছেন এই অডিও তারই, তিনি কথা বলেছেন এবং তিনি এই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন আইসিকে। আর সেই জায়গাতে প্রশ্ন উঠছে, কেন তাকে সরাসরি গ্রেফতার নয়? সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, কি বলেছেন শোনাবো। এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, পয়সা, এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই 1000 টাকা দাম, 1200 টাকা দাম। তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই। থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে, তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে, তাদের ভোগ করার কথা বলা হচ্ছে। পুলিশ, আমার কাছে যা খবর, যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে। অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই বেটাকে তুলে এনে গালে দুটো থাপ্পড় লাগিয়ে জেলের ভেতরে ঢোকানো। যে পুলিশ নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে না, বইয়ের ইজ্জত বাঁচাতে পারে না, সে পুলিশ পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের ইজ্জত বাঁচাবে কী করে? পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের অপদার্থ পুলিশ বলতে এর আগে কোনো আসেনি। পাল্টা শাসক শিবিরের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি বলছেন, তার ব্যাখ্যা কি শোনাবো। একটা অডিও গতকাল থেকে ভাইরাল হচ্ছে। আপনাদের দলের নেতা বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি থানার এক অফিসারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং একটা অডিও ভাইরাল হচ্ছে। কি বলবেন? এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? খোঁজ খবর নেবেন? এটা কি টুইট করেছেন না করেছেন জানি না, কিন্তু আমরা কেউই এখানে ভালো করে শুনিনি। তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন, সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।